Dear Momin brother sister, listen to me my lecture. Remember মনে রাখবেন Momin is life in battle and struggle. মুমিনদের জীবন মানে সংগ্রাম, মুমিনদের জীবন মানে যুদ্ধ করা। So never lose hope, কখনো হতাশা হওয়া যাবে না। কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিজ মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরদের জন্য বেহেশতখানা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়া আজতানাবাকুম, তোমরা আল্লাহ তাআলার পথে যথাযথভাবে সংগ্রাম করো, স্ট্রাগল করো, ফাইট করো, যুদ্ধ করো। ও আজতানাবাকুম, কারণ আমি তোমাদেরকে মনোনীত করেছি। আমাদের জীবনে, আমাদের লাইফে, মুমিনদের জীবনে অনেক অনেক বিপদ আপদ আসবে, অনেক শত্রুর অন্যায় জুলুম যারা করে, জুলুম বাজদের তারা মুমিনদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, শয়তানের কুমন্ত্রণা আসবে, শয়তানের পক্ষ থেকে আপনার বালা মুসিবত আসবে। জীবনে আপনার চলার পথে অনেক অনেক পথে আপনি বিপদগামী হয়ে যাবেন। এই জন্যে কখনো না নেভার লস অফ, কখনো হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হে মুমিনরা তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যে সহিষ্ণুতা হও, আর আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, কারণ আল্লাহ তাআলাকে ভয় করলে, ধৈর্য ধারণ করলে, ধৈর্য সাথে থাকলে লাআল্লাকুম তুফলিহুন, সো দ্যাট মে বি সাকসেসফুল, তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্যে কখনো কোনো মতেই বিপদে কখনো ধৈর্যহারা হওয়া যাবে না। নেভার লস হোপ, কখনো হতাশা হওয়া যাবে না। আপনি তাকান ফিলিস্তিনের দিকে, আহারে গাজা, ফিলিস্তিনের বাসিন্দার উপরে কত নির্যাতন, ইসরায়েল বাচ্চারা, এই ইসরায়েল ইহুদি বাচ্চারা আমাদের মুমিনদের উপরে কত নির্যাতন করতেছে, কিন্তু তারা নেভার লস হোপ, তারা হতাশা হয় না। আজকে ইসরায়েল বাচ্চারা আমাদের মুমিনদের বান্দা, আমাদের মুমিন ভাইদের উপরে নির্যাতন চালাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনের উপরে, গাজাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের মুমিন ভাইদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে হেফাজত করুন, আমাদের ফিলিস্তিন ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এই ইহুদির ষড়যন্ত্র থেকে। আমিন।